টানা বৃষ্টিতে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল অবস্থা। বিশেষ করে পাখিজা থেকে বাইপাল পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটি ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের চিত্র। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাখিজা থেকে বাইপাইল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ। তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কিছু গর্ত ইট দিয়ে ভরাট করার চেষ্টা করলেও উদ্যোগ নেই স্থায়ী সমাধানের। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করা এই ব্যস্ত মহাসড়ক পরিণত হয়েছে ভোগান্তির সড়কে। যে যাত্রী চান্দুরা যাইবো এই রপ্তানি আর বাইপেল 4 ঘন্টা 3 ঘন্টা লাগে যাওয়ার সময়। অফিস ঠিক মতো যাইতে পারে এই সমস্যা। আবার ধরেন আমাদের এদিন খুব আগে রওনা দিতে হয়, 2-3 ঘন্টা লেট হয় কতজন। গর্ত এড়িয়ে ধীরগতিতে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। কোথাও আবার গর্তে চাকা আটকে থেমে যাচ্ছে বাস, ট্রাক ও পণ্যবাহী যান। এতে দীর্ঘ হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। প্রতিদিন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং দূরপাল্লার যাত্রী সহ চালকরা পড়ছেন সীমাহীন দুর্ভোগে। সারা রাত আমরা জার্নি করে আসলাম, আবার মনে করেন যে জ্যামে পড়ে আসি। বাড়তি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা যাচ্ছে। এই ভাঙ্গার কারণেই বাইপেলের জ্যামটা এই পর্যন্ত আইসে পড়ছে। 5-10 মিনিটের মধ্যে নবীনগর হইতাম, এখন ঘন্টা পার হয়ে যায়, যে জাম ঠেলতেই আছি। বাইবেল থেকে আপনার পল্লী বিদ্যুৎ আসতে আমাদের এখন পর্যন্ত 40 মিনিট লাগছে। এটা পার হতে আমাদের আরো 20 মিনিট, আধা ঘন্টা লাগবে। শুধু ভোগান্তিই নয়, সড়কের এই বেহাল অবস্থায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। ভারী যানবাহনের চাপে আরও নাজুক হয়ে উঠেছে সড়কের অবস্থা। তাই জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা এড়াতে দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের। কিছুদিন পর এটা আবার মেরামত করা হচ্ছে। স্থায়ী মেরামত না করা হলে এই রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের সরকারের প্রতি একটাই দাবি যে অতি তাৎক্ষণিক এই রাস্তাটা যদি পরিপূর্ণভাবে দীর্ঘস্থায়ীভাবে কাজটা যদি সম্পূর্ণ করা হয়। বৃষ্টির দোহাই দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী সমাধানের বদলে ইট ব্যবহার করছে সড়ক ও জনপথ বিভাগ। যদিও সড়কের ক্ষতিগ্রস্ত অংশের 50% সংস্কারের দাবি এই কর্মকর্তার। আসলে যে বিটুমিনাস কাজ করা যায় না, কারণ বিটুমিনের সাথে পানির একটা আছে। তো তৎক্ষণিক সময় বৃষ্টির সময় আমরা যেটা করি, ইট সোলিং করে বা আমাদের যে মালামাল আছে, যেমন ব্ল্যাক টপ, এগুলো দিয়ে রাস্তার যানবাহন যাতে সঠিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে সে আমরা ব্যবস্থা করে থাকি। খানাখন্দে ভরা সড়ক দুটি মাঝে মাঝে সাময়িক মেরামত করা হলেও কিছুদিন পরেই ফিরে আসে আগের চিত্র। তাই দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা। মাহিদুল মাহিদ, ওয়ান নিউজ, সাভার।